আজকের এই ভিডিওতে আমরা দেখব জাভাস্ক্রিপ্টের ডম সিলেক্টর। তো জাভাস্ক্রিপ্টের ডম সিলেক্টর আমাদের কেন প্রয়োজন? প্রথমেই যখন আমরা ডম ম্যানিপুলেট করব তখনই প্রথমে আমাদের একটা আইডি কে বা একটা এইচটিএমএল ট্যাগ কে আমাদের সিলেক্ট করার প্রয়োজন পড়বে। তো ঠিক সেই কারণে আমরা প্রথমে শিখব ডম সিলেক্টর এবং এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো প্রথমে আমরা আমাদের এডিটরে চলে যাব, একটা ফোল্ডার নেব এবং তাতে একটা এইচটিএমএল পেজ নিলাম এবং একটা স্ক্রিপ্ট পেজ নিলাম এবং এটা আমাদের ব্রাউজারে ওপেন করলাম। তো একটা ট্যাগ নিলাম এইচ মানে হ্যালো ব্রাউজার এবং একটা স্ক্রিপ্ট নিলাম সাধারণত একটা স্ক্রিপ্ট। এখন সর্বপ্রথম আমরা দেখবো গেট এলিমেন্ট বা আইডি সিলেক্টর। আইডি সিলেক্টরটা কি? কোন একটা এইচটিএমএল এলিমেন্টকে বা ট্যাগকে ইউনিক ভাবে সিলেক্ট করার জন্য আমরা আইডি সিলেক্টর ব্যবহার করে থাকি। তো চলো একটা উদাহরণ দেখি। লেট প্রথম লিখবো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি এবং একটা স্ট্রিং। আসলে এখানে ডকুমেন্ট জাভাস্ক্রিপ্টের ডকুমেন্ট হলো একটা অবজেক্ট এবং এই অবজেক্টের ভিতরে একটা প্রপার্টিজ আছে বা অবজেক্টের এই ডমের একটা মেথড আছে গেট এলিমেন্ট বাই আইডি। এটা আমরা কেন ব্যবহার করি? কোন একটা এই এইচটিএমএল ট্যাগকে সিলেক্ট করার জন্য এই মেথডটি ব্যবহার করে থাকি এবং এটা একটা প্যারামিটার নাই, সেটা স্ট্রিং নাই এবং সেটা কি? সেটা হলো আমাদের এই এইচটিএমএল এর ভিতরে যেই আইডিটি দেবো, আমি এখানে একটা আইডি দিয়ে দিই, আইডি দেবো, এই আইডির নাম নাই, সাপোজ আমি একটা আইডি দিলাম আইডি এবং এখানেও আইডি দেবো। তো এটা এখন সিলেক্ট হয়ে গেছে। এটা যদি আমরা এখন কনসোল উইন্ডোতে দেখি গেট আইডি, তো অবশ্যই আমরা একটা আউটপুট পাবো গেট আইডি একটা ট্যাগকে সিলেক্ট করেছেন। আমরা চাইলে এই ট্যাগের বা এই সিলেক্টেড আইডির সাহায্যে আমরা এর প্রপার্টিজ গুলো চেঞ্জ করি। তো আমি শুধু একটা প্রপার্টিজ এখানে চেঞ্জ করবো, এটা হলো ইনার এইচটিএমএল। আমরা অর্থাৎ আমাদের এই হ্যালো ব্রাউজারটাকে আমি চেঞ্জ করে দেখাবো। সাপোজ এখান থেকে যদি আমরা গেট আইডি ডট ইনার এইচটিএমএল, ইনার এইচটিএমএলটা কি? এটা প্রপার্টিজ বা ডকুমেন্টের এই ট্যাগের একটা প্রপার্টিজ, আমরা অন্য কোনো কিছু অ্যাসাইন করে দিলাম। তো তখন আমরা আউটপুট কি দেখবো? দেখো এখানে জিনিসটা চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ আমাদের সেই হ্যালো ব্রাউজারটি চেঞ্জ হয়ে গেছে। তো এটা ছিল আইডি সিলেক্টর। তো এবার চলো ক্লাস সিলেক্টর দেখি। তো এগুলো আমি কমেন্ট আউট করে দিয়ে একটা ক্লাস সিলেক্টর নিলাম। লেট ক্লাস ডকুমেন্ট ডট একটা ভেরিয়েবল নিলাম গেট ক্লাস নেম এবং ডকুমেন্ট হলো জাভাস্ক্রিপ্টের একটা অবজেক্ট এবং এর আরেকটা প্রপার্টিজ আছে গেট এলিমেন্ট বাই ক্লাস নেম। এটা একটা মেথড, এটা একটা প্যারামিটার নাই, সেটা হলো ক্লাসের নাম। অর্থাৎ এই নামধারী যতগুলো এইচটিএমএল এর ভিতরে ক্লাস আছে বা ট্যাগ আছে সবগুলো সিলেক্ট করে আমাদের রিটার্ন করবে। তো আমরা এখানে একটা ক্লাস দিলাম ক্লাস এ এবং এটাকে যদি আমরা এখন লক করি গেট ক্লাস, তো এটা কি করবে? এটা একটা এইচটিএমএল কালেকশন রিটার্ন করবে। তো আমরা যদি এই একটা ক্লাসের এই ক্লাসের নাম ধরে যদি আরো কোনো ট্যাগ থাকতো বা আরো অনেকগুলোর এলিমেন্ট থাকতো, তো এইগুলো এটা আমাদের সবগুলোকে সিলেক্ট করে দিত। যেমন এটা এখন চারটা ক্লাসে মানে মিল পেসে চারটা ট্যাগকেই সিলেক্ট করে দিয়েছে আমাদেরকে। এখন এইচটিএমএল কালেকশন কি এবং এইচটিএমএল নোট কি আমি একটু পরেই তোমাদেরকে দেখাবো এর মধ্যে পার্থক্য কি। তো আমরা যদি চাই এর ভিতর ইনার এইচটিএমএল কে চেঞ্জ করতে, তো সরাসরি আমরা এটা পারবো না, কারণ এটা একটা এইচটিএমএল কালেকশন। দেখো একবার যদি অনেকগুলো ট্যাগকে আমরা যদি সিলেক্ট করি, তো প্রত্যেক ট্যাগকে আমাদের ইউনিক ভাবে সিলেক্ট করার প্রয়োজন তার প্রপার্টিজ এর ভিতরে অ্যাক্সেস করার জন্য। তো সেই জন্য আমরা যদি এখন এটার ভিতর ইনার এইচটিএমএল চেঞ্জ করতে চাই, অবশ্যই এটা হবে না গেট এলিমেন্ট বাই ইনার এইচটিএমএল। যদি আমরা চেঞ্জ করতে যাই তো একটা এরর থ্রো করবে অবশ্যই, বা হবে না, এরর থ্রো না করলে এটা হবে না। তো এই ক্ষেত্রে আমরা কি করব? এই ক্ষেত্রে আমাদের একটা লুপ চালানোর প্রয়োজন পড়বে। তো এইচটিএমএল ক্লাসের উপর আমরা সরাসরি লুপ চালাতে পারি না, আমাদের একটা অ্যারে তৈরি করবে, অ্যারে ডট ফ্রম গেট ক্লাস ডট ফর ইস এবং ফর ইস একটা অ্যারে মেথড। এটা প্রথমে নেবে আইটেম লগ আইটেম। যদি আমরা এখন একটা লুপ চালাই তো আমরা প্রত্যেকটা এলিমেন্টকে আলাদা আলাদা করে সিলেক্টেড হিসেবে পাবো। এখন যদি আমরা আইটেমের ইনার এইচটিএমএল কে চেঞ্জ করি, তো এটা চেঞ্জ হয়ে যাবে। ইনার এইচটিএমএল অ্যাসাইন এসএস যদি করি, আমরা দেখো সব পরিবর্তন হয়ে গেছে। তো এবার চলো দেখা যাক গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম, অর্থাৎ আমরা এই এইচটিএমএল এলিমেন্ট গুলোকে ট্যাগের সাহায্যে সিলেক্ট করতে পারি। তো চলো ট্যাগের সাথে সিলেক্টে দেখি। সাপোজ এখানে ক্লাস করলাম, এটাকে আমরা করে দিলাম গেট ট্যাগ করলাম এবং এখানে মেথড হবে গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম এবং আমরা এখানে এটা এই মেথডটা একটা স্ট্রিং নেব এবং এই স্ট্রিং এর ভিতরে আমরা আমাদের ট্যাগের নাম দিয়ে দেব এবং এটা একটা এইচটিএমএল কালেকশন রিটার্ন করবে এবং এটাও ঠিক ক্লাস সিলেক্টরের মতো ব্যবহার করা হয়। তো চলো আমরা পরবর্তী ট্যাগটি দেখি। এবার দেখবো আমরা কোয়েরি সিলেক্টরটা কি করবে? আমরা যদি কোনো কিছু কোয়েরি সিলেক্টর করি, তো এটা সর্বপ্রথম যে ক্লাসটির সাথে মিল পাবে সেটা রিটার্ন করবে এবং কোয়ারি সিলেক্টর অল করলে সেটা সবগুলোকে সিলেক্ট করবে। তো চলো আমরা একটা উদাহরণ দেখি। গেট
কোয়ারি কোয়ারি সিলেক্টর এবং আমরা স্ট্রিং দেবো এবং প্রথমে দেওয়া লাগবে ডট এবং ক্লাসের নাম দেওয়া লাগবে। এখানে আমাদের ক্লাসের নাম এ ছিল, আমরা এ দিলাম। এটা আমাদের কি রিটার্ন করবে? এটা আমাদের অবশ্যই একটা HTML নোড লিস্ট রিটার্ন করবে। আমরা যদি দেখি এখানে একটা নোড লিস্ট রিটার্ন করেছে, অর্থাৎ একটি কি, এটা কোন কিটা, এটা হলো সর্বপ্রথম যে এলিমেন্টটা এটাকে সিলেক্ট করেছে। এবং আমরা যদি এটার ইনার HTML চেঞ্জ করতে চাই তো চেঞ্জ করতে পারি, এটা শুধু প্রথমটারই চেঞ্জ হবে। এখন আমরা যদি কোয়ারি সিলেক্টর অল করি তো এটা কি রিটার্ন দিবে আমাদের? এটা আমাদের HTML নোড লিস্ট রিটার্ন দিবে। এটা একটা নোড লিস্ট রিটার্ন দিবে, অর্থাৎ একটা অ্যারে আকারে সবকিছু রিটার্ন দিবে। তো আমরা সরাসরি এই কোয়ারি সিলেক্টর অল করলে এরপর সরাসরি অ্যারে চালাতে পারি, অর্থাৎ গেট কোয়ারি ডট ফর একটা অ্যারে মেথড এবং আইটেম। তখন এটা সব কিছু একে একে সিলেক্ট করে করে আমাদেরকে রিটার্ন দেবে। তো এটা ছিল মূলত ডমের সিলেক্টর। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।